রাসেল ভাইপার বাংলাদেশে এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর কারণজনিত যে সমস্যাগুলোর মধ্যে সাপে কাটা অন্যতম একটা প্রধান সমস্যা। কিন্তু যদিও সেটা এতদিন ওভাবে বোঝা যায়নি, কিন্তু আমরা কিন্তু সবসময়ই দেখা গিয়েছে যে গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স বা টার্সিয়ারি লেভেলে যে হসপিটালগুলো, সবসময় কিন্তু আমরা সাপে কাটা রোগীদের ডিল করে এসেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2017 সালে প্রথম এনভেনোমেটেড স্নেক বাইট বা বিষধর সাপের কামড়কে ওনারা যে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের আওতাভুক্ত করে। 1852 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোটামুটি নথিপত্র ঘেটে দেখা যায় যে বাংলাদেশে বা এই অঞ্চলে, আমাদের যে অঞ্চলটা, সেই অঞ্চলে প্রায় 33 ধরনের বিষাক্ত সাপ আছে। রাসেল ভাইপার তাদের মধ্যে অন্যতম। এখন কথা হচ্ছে যে রাসেল ভাইপার বা সাপ যদি আমাদের কামড় দেয় কোনোভাবে, তাহলে আমরা কি করব বা আমাদের করণীয় কি? সবার প্রথমে যেটা করতে হবে, ভয় পাওয়া যাবে না। যদি ওটা বলা হয় ভয় পাওয়া যাবে না, আসলে কিন্তু সেটা আসলে সবাই ভয় পায়, এটা কোনো ভাবি সেটা প্রিভেন্টেবল না। তারপরেও আমরা সবসময় বলে থাকি যে প্রথম কাজ হচ্ছে ভয় পাওয়া যাবে না। আপনার কোথায় কামড়িয়েছে সেটার উপর নির্ভর করে কিছু কাজ করতে হবে। যেমন যদি আপনার হাতে কামড়ায়, তাহলে আপনি হাতটা মুভ করতে পারবেন না, মানে যত কম সম্ভব আপনি হাতটা নড়াচড়া না করিয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে। এবং যদি পায়ে কামড়ায়, তাহলে কিন্তু আপনার একেবারে হাঁটা চলা বন্ধ। আপনি উঠে দাঁড়াবেন না, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থেকে হাঁটা চলা না করে দ্রুত আপনার হসপিটালে আসতে হবে। এখন আমি আরো বলি যে আরো কি কি করতে হয় ওই সময়টার মধ্যে। যদিও আমাদের সাপে কাটলে অনেক সময় আমরা আসলে হতবিহ্বল হয়ে পড়ি যে কি করব, অনেকে ওঝার কাছে যায়, বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নেয়। এটা না করে আপনাকে দ্রুত যেই জিনিসটা করতে হবে, আপনার যদি হাতে কোনো রিং থাকে, আংটি, চুড়ি, বালা বা কোনো ধরনের সুতা, সেগুলো কিন্তু ইমিডিয়েটলি খুলে ফেলতে হবে। এবং অনেকে দেখা যায় পায়ে কখনো অ্যাঙ্কলেট বলে সেটাকে, বা এক ধরনের বালাও থাকে, গ্রামে অনেকেই সেটা পরে, সেটা কিন্তু ইমিডিয়েটলি খুলে ফেলতে হবে। মোট কথা, আপনার যদি আপনার গলায়, হাতে, পায়ে কোথাও তাবিজ, সুতা বা এই ধরনের কোনো কিছু, মেটালিক কোনো কিছু থাকলে সেটা ইমিডিয়েটলি খুলে ফেলতে হবে এবং অন্য কোথাও না গিয়ে দ্রুত আপনার হাসপাতালে যোগাযোগ করতে হবে। এই ছিল যে কি কি আপনাকে করতে হবে। এখন কি কি করা যাবে না। সাপে কাটানো, সাপে কাটার যে আক্রান্ত স্থানটা যেখানে সাপে কেটেছে, আমরা অনেক সময় দেখি যে অনেকেই যেটা করে, হয়তো মুখ দিয়ে চুষে সেই বিষটা বের করার চেষ্টা করে। প্রথম কাজ হচ্ছে এটা একেবারেই বন্ধ, কোনোভাবেই করা যাবে না। এবং অনেকে দেখা যায় যে হয়তো গরুর গোবর, মধু বা হচ্ছে তেল, নানা সাবান, অনেক কিছু ওই সাপে কাটা জায়গায় হয়তো তারা দেয়, বা হার্বাল কিছু মেডিকেশন বা মেডিসিন, হার্বাল যে জিনিসপত্রগুলো, কোনোভাবেই সেগুলো করা যাবে না। এই সকল জিনিসগুলো থেকে সর্বোচ্চ অ্যাভয়েড করতে হবে এবং অতি দ্রুত, আমি বারবার হয়তো এই কথাটা রিপিট করছি, কিন্তু অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট যে অতি দ্রুত হাসপাতালে আসতে হবে। এখন হাসপাতালে যদি কেননা আপনি যদি হাসপাতালে আসেন, তাহলেই বোঝা যাবে কিন্তু যে সাপটা আপনাকে কামড়িয়েছে সেটা কি বিষধর নাকি বিষধর না। কারণ হাসপাতালে ট্রেনিং প্রাপ্ত নার্স, ডক্টর যারা থাকেন, তারা যে কামড়ের সাইজ, শেপ দেখে কিন্তু বলে দিতে পারেন যে সাপটা বিষধর কি বিষধর না। এছাড়া আরেকটা উপায় যেটা এখন খুবই করা হয় এবং আমরাও রোগীদের বলে দিই যে যেটা করবেন, বা আশেপাশের মানুষকে সচেতন করা হয়, কোনো সাপ যদি কামড় দেয়, সম্ভব যদি হয় কোনোভাবে, তাহলে সাপটা মেরে হয়তো তারা নিয়ে আসে কোনোভাবে, তাহলে কিন্তু তখন আইডেন্টিফাই হয়ে যায় যে এটা কি বিষাক্ত সাপ নাকি অবিষাক্ত সাপ। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যান্টিভেনম দেয়া হয়। এটা ডিপেন্ড করে কারো কারো ক্ষেত্রে 2-3 থেকে শুরু করে 8 থেকে 10 ডোজ পর্যন্ত অ্যান্টিভেনম কারো কারো লাগতে পারে। এটা ডিপেন্ড করে, মানে পার্সন টু পার্সন, যে একটা মানুষের শারীরিক ওজন বা তার রিকভারি কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে। এছাড়া রাসেল ভাইপার নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমি রাসেল ভাইপারের ব্যাপারে বলি। রাসেল ভাইপার যেটা হয়, কেন এটা একটা মারাত্মক ব্যাপার হয়ে গেল হুট করে, কেন এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাব এত বেড়ে গেল? আমি যদি ছোট্ট করে বলি যে প্রাদুর্ভাব বাড়ার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা বলি। যেমন আমাদের ক্লাইমেটিক কিছু চেঞ্জ বা ইকোলজিক্যাল কিছু চেঞ্জ হয়েছে, সেটার কারণে বেড়ে গিয়েছে। আগে হয়তো উত্তরাঞ্চলে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সেটা মানে ছড়িয়ে দেখা গিয়েছে যে দক্ষিণ পশ্চিমাংশে, যেমন চাঁদপুর, শরীয়তপুর, ভোলা, এইসব জেলাতেও কিন্তু এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে।
যেটা বলছিলাম যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স একটা কারণ হতে পারে। দুটা কারণ হচ্ছে যে আগে যেমন ফসলি জমিতে হয়তো বছরে একবার চাষাবাদ হতো, এখন কিন্তু 2 থেকে 3 বার বেড়ে গিয়েছে যে ফসলি জমিতে চাষাবাদ হচ্ছে। যার কারণ, আর যেহেতু রাসেল ভাইপার ওর প্রধান খাদ্য যেহেতু ইঁদুর, আর ইঁদুর কিন্তু ফসলি জমিতে বেশি থাকে, সেই জন্যই কিন্তু ও দেখা যায় যে ফসলি জমিতে বেশি রাসেল ভাইপারকে পাওয়া যায়। রাসেল ভাইপারের আরো কিছু ক্যারেক্টার আছে বা বৈশিষ্ট্য আছে, সেটার কারণেও কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষের মৃত্যু ঝুঁকিটা এত বেড়ে যায়। এখন আমি যদি বলি যে আহ, একটা ছোট্ট পরিসংখ্যান, এবছরই কি হয়েছে, এবছর দেখা গিয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজে প্রায় 200 জন মানুষ চিকিৎসা নিয়েছে। প্রথম যেই যদি আরো স্পেসিফিক করে বলি, আমি লাস্টে যেটা শুনেছি যে 50 জন রাসেল ভাইপার দিয়েই শুধু সে বাইট হয়েছে, এবং 50 জনের মধ্যে 45 জন কিন্তু সুস্থ হয়ে বেঁচে গিয়েছে এবং 5 জন মারা গিয়েছে। সেই হিসাবটা দেখতে গেলে কিন্তু সুস্থতার হারই বেশি, কিন্তু মারা যাওয়ার হার এত বেশি কেন? কারণ আমি হালকা করে একটু বলি যে রাসেল ভাইপার থেকে যেই হেমোটক্সিনটা রিলিজ হয়, ও একটা বিষ নিঃসরণ করে যেটাকে হেমোটক্সিন বলে। হেমো মিন্স ব্লাড, এবং টক্সিন মানে তো আমরা যেটা বুঝি, এটা কিন্তু আমাদের সরাসরি ব্লাডকে আঘাত করে। আমি যদি বলি ব্লাডকে আক্রান্ত করে, ব্লাড এবং যে ব্লাডের রক্তনালী, রক্ত এবং রক্তনালীকে আঘাত করার কারণে খুব দ্রুত এটার উপসর্গগুলো দেখা যায়, এবং খুব দ্রুত সব আমাদের বডির যে অন্যান্য অর্গানগুলোকে ধরে ফেলে, যার কারণে মানুষের মৃত্যু ঝুঁকিটা এত বেশি। উপসর্গ কি কি? অনেক ধরনের উপসর্গ আছে। তার মেইন উপসর্গ কিছু আছে, যেমন যেখানে কামড় দিবে সেখানে হয়তো 2 ঘন্টার মধ্যে ফুলে যায়, রক্ত জমাট বেঁধে যায়, শরীরের বিভিন্ন যেই জায়গাগুলো থেকে রক্ত ক্ষরণ হতে পারে, যেমন হচ্ছে রক্ত বমি, রক্ত কাশি। তারপরে ইভেন মহিলাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়, দেখা যায় যে তাদের মাসিকের রাস্তা দিয়েও রক্ত পড়া শুরু করতে পারে। এছাড়াও অন্যান্য যেমন মাথা ব্যথা হয়, চোখের পাতা পড়ে যায়, যেটাকে আমরা আই ড্রুপিং বলি, টোসিস বলি মেডিকেলের ভাষায়। এর সাথে সাথে মাংসপেশিতে ব্যথা, নানা ধরনের উপসর্গ এটাতে দেখা যায়। তো আসলে এখন আমাদের করণীয়টা কি? আমি বারবারই একটা কথা বলছিলাম যে যে কোনো সাপে কাটুক আপনাকে, আহ, সেটা যেই সাপ হোক, আশেপাশে যাকেই কাটুক না কেন, অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে এবং অ্যান্টিভেনম শুরু করতে হবে। এটাই কিন্তু একমাত্র এটার চিকিৎসা।